আপনি আমার জাহান্নামে বানান না, আপনি আমারে আজকে জাহান্নামে দিয়েন না গো আল্লাহ। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার না, দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না গো। জাহান্নামের আগুন কেমনে সইব? ও দুনিয়ার মানুষে আল্লাহকে বলবেন, আল্লাহ একটা বার সুযোগ দেন, আবারও দুনিয়ায় যায় আমল করে আসবো গৌরব, আমল করে আসবো গৌরব। আল্লাহ কিন্তু সেই দিন কাউকে সুযোগ দিবে না। আল্লাহ যখন আপনাকে আমাকে একটা আমল করার সুযোগ দিবে, আমলটা যত ছোটই হোক না কেন, হেলাই খেলায় এটাকে বাদ দেওয়া যাবে না। আমলটা যত ছোটই হোক না কেন করতে হবে, গুনাহটা যত ছোটই হোক না কেন ছাড়তে হবে। এখন এই সুযোগ আমলের দিকে দৌড়াইতে, আমলের দিকে দৌড়াইতে, জান্নাতের সামান তৈরি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত তুলে আপনারা দেখালেন। এই যে আপনি আপনার কুদরতি নজর দিয়ে দেখেন, ওই মহিলাদের প্যান্ডেলেও মা বোনের হাত উঠাইছে। ওগো রব্বে কাবা, আপনি তো সবই দেখেন। এই লোকগুলো তওবা করতেছে আর নিয়ত করতেছে আজকে থেকে যে আমলের ডাক আসুক না কেন ছাড়বে না। আমল ছোট হইলেও ছাড়বে না, গুনাহ ছোট হইলেও করবে না। আল্লাহ আপনি আমাদের সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন। এরাদের আশ্রমের মুসলমান, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার মায়ার নবীর আর ইসলামের কেমন ক্ষতি করেছে, একটু দিলের কান লাগায় শুনবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সাহাবীদেরকে গালাগালি করত, আমার মায়ার নবীকে গালাগালি করত। নবীর সামনে যাইয়া আবার দরবেশ সাজতো, নবীরে ভালোবাসে এটা মুখ ফুলায়া ফুলায়া বলতো। কিন্তু না না না, গোপনে আমার মায়ের নবীরা হত্যার ষড়যন্ত্র করত। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন, আমার মায়ের নবীর সহধর্মিনী আম্মা জান আয়েশার উপরে জিনার মতো যে অপবাদ যে ব্যক্তিটা দিয়েছিল, এই ব্যক্তিটা ছিল এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের মতো যুদ্ধে আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেল, এই মুনাফিকের সর্দার তখন চিহ্নিত হয়ে গিয়েছিল। উহুদের যুদ্ধের মতো একটা যুদ্ধে রওনা হওয়ার পর যুদ্ধের ময়দানের কাছাকাছি যখন গিয়েছে, ঠিক সেই মুহূর্তে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কাফেরদের সাথে আঘাত করে 300 তার মুনাফিক নিয়ে আমার মায়ার নবীর পিছন থেকে পালায়া চলে আসছিল। জোরে কন্না নাউজুবিল্লাহ। কয়শো যোদ্ধা? 300। 300 যোদ্ধা নয়, এরা 300ই ছিল মুনাফিক। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। উহুদের মতো একটা যুদ্ধ, যে যুদ্ধে একটু ভুল বোঝাবুঝির কারণে, এই সমস্ত বিভিন্ন কারণে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন। এমনকি আমাদের প্রিয় নবীর সম্মানিত চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শহীদ হয়েছিলেন, যার কলিজাটা কাফের উমাইয়া টান দিয়া ছিঁড়া এরপরে চাবায়া চাবায়া খাইছিল। নাউজুবিল্লাহ। যারা হজ্জে বাইতুল্লাহ গিয়েছেন, উমরায় গিয়েছেন, হজ করেছেন, উহুদের ময়দানে গিয়েছেন, এই সাহাবীদের একটা এরিয়া দেওয়া হয়েছে, এখানে সাহাবীরা শায়িত আছে, দেখে এসেছেন। আল্লাহ, এই শুধুমাত্র মুনাফিকদের কারণে 300 যোদ্ধা যখন সে নিয়ে পিছন থেকে 300 মুনাফিক তার অনুসারী নিয়ে চলে আসলো, এই তারা চিহ্নিত হয়ে গেল যারা মুনাফিক। এরা দুনিয়ার মানুষ। তাইলে এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সহ অন্যান্য মুনাফিকরা আমার মায়ার নবীর সাথে এত এত খারাপ আচরণ করেছে।
আম্মা জান আয়েশার উপরে জিনার অপবাদ দিয়েছে। অধীর আশ্রমের মুসলমান শুধু তাই নয়, নবীর হত্যার ষড়যন্ত্র করেছে। আমার মায়ার নবীকে কত জায়গায় অপমান করার চেষ্টা করেছে। যুদ্ধের ময়দানে আমার মায়ার নবীকে শহীদ করার জন্য ষড়যন্ত্র করে তার কাফের বাহিনী থেকে পিছন থেকে নিয়ে আসে পালায় আসছে। ও দুনিয়ার মানুষ, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এখান থেকে আরেকটা মেসেজ আমি আপনাদেরকে জানাইতে চাই। যে বিষয়টা বুঝাইতেছিলাম, মুনাফিকদের যে ভয়ঙ্কর পরিণতি এবং মুনাফিকেরা যে কত ভয়ঙ্কর হয় সেটা আপনাদেরকে বুঝাইতেছি। এখান থেকে আরেকটা বিষয় জানায় দেই, এই মুনাফিকরা আমার মায়ার নবীকে কষ্ট দিছে নাকি দিছে না? আওয়াজে কয় মনে হয় দেয় নাই, দিছে নাকি দিছে না? কম না বেশি? আরে কত বেশি! কিন্তু আমার মায়ার নবী, রহমতের নবী, তাদের জন্য দেখে আমার নবী কি করেছেন, আমার নবী তাদের সাথে কি আচরণ করেছেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর মহত্ব বুঝাইতে যায়া, আমার মায়ার নবীর গুণাবলী বুঝাইতে যায়া, আমার মায়ার নবীর উদারতা বুঝাইতে যায়া, আমার মায়ার নবীর মায়া বুঝাইতে যায় এই কথাগুলো বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত কষ্ট দেওয়ার পরেও আমার মায়ার নবী তার সাথে কি আচরণ করেছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যু শয্যায় শায়িত। তার মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখ দিয়া কালিমা বের হয় না, কষ্ট হইতেছে, প্রচুর কষ্ট। ও দুনিয়ার মানুষ রে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান ছিল যার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন মায়ার নবীর সাহাবী ছিলেন। মায়ার নবী আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন। ও দুনিয়ার মানুষ, বাবা যত খারাপই হোক, বাবার কষ্ট দেখলে সন্তানের কষ্ট হয় কি হয় না? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে মৃত্যু শয্যায় শায়িত হইয়া কষ্ট দেখিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আর সইতে পারে না। দৌড়াইয়া একবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে চলে আসে, যে যাই নবীর কাছে একটু যাইয়া আমার বাবার জন্য একটু নবীর কাছ থেকে কিছু নিয়ে আসি, যে জিনিসটা খাইলে আমার মায়ার নবী যদি দোয়া করে, এই দোয়ার বরকতে হলেও আমার বাবা যেন একটু মৃত্যুর এই কষ্টটা কম হয়, যন্ত্রণাটা যেন একটু লাঘব হয়ে যায়। এই চিন্তা কইরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটু পা সামনে বাড়ায়, আবার চিন্তা করে, আহারে আমার বাবা মায়ের নবীরে কত কষ্ট দিছে, আম্মা জানের উপরে জিনার ট্যাগ লাগাইছে, আমার মায়ের নবীর সাহাবীদেরকে গালাগালি করছে, ইসলামের কত ক্ষতি করছে আমার বাবা, আমি নবীর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াইব? এটা চিন্তা কইরা একবার সামনে যায়, আবার পিছনের দিকে আসে। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগায় শুনবেন আর বুঝবেন। কিন্তু বাবার কষ্ট সন্তান সইতে পারে না। মুনাফিকের একটা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাবার কষ্ট দেখা সইতে পারে না। আমাদের দেশে কত কুলাঙ্গার সন্তান, বাবার কষ্ট তো দূরের কথা, নিজের স্ত্রীর জন্য, নিজের বুঝটা একটু ভালো বোঝার জন্য মা বাবারে পর্যন্ত ডিল্লা মায়েরা ফালা দেয়, মা বাবারে পর্যন্ত বৃদ্ধাশ্রমে ফালা দেয়। ও কপাল পুরা সন্তান, মা বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবে মা বাবার মর্যাদা কত। মা বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবি মা বাবা কি জিনিস ছিল। আজকে মা বাবারে কেমন কইরা কষ্ট দাও, মা বাবারে কেমন কইরা ভাত না দিয়ে আজকে তুমি ভাত খাও। রে দুনিয়ার মানুষ রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবাই তোমার জন্য জান্নাত। ও দুনিয়ার মানুষ
মানুষ, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবারে কষ্ট দিও না রে ভাই। ও বাবা, মা বাবারে সবসময় যাদের মা বাবা আছে তাদের সেবা করবেন। মা বাবা মারা গেছে তো তাদের জন্য দান সৎকার করবেন। মা বাবা মারা গেছে তো তাদের জন্য দোয়া করবেন। মা বাবার কবরের পাশে যাই একটু রোজ জিয়ারত করবেন আর চোখের পানি ঝরাইবেন। আল্লাহ আমাদের সবাই রে মা বাবাকে খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এর আশ্রমের মুসলমান, আল্লাহর নবীর সাহাবী, মুনাফিকের সর্দারের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এবার তিনি দৌড়াইয়া আর পিছনের দিকে না যাইয়া আমার মায়ার নবীর কাছে দৌড়াইয়া চলে গেলেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর সামনে যাইয়া কাঁপতেছে কাঁপতেছে। নবী আমার আব্দুল্লাহকে দেখা মুচকি একটা হাসি দিয়া সামনের দিকে ডাইকা আনছে। রে আব্দুল্লাহ, কেন তুমি কান্দো? কেন তুমি কাঁপতেছো? বলে নবী গো, আমি ভয়ে কাঁপতেছি না জানি আপনি আমার কথাটা শোনার পরে আমারে ধমক দেন, আমারে না জানি আপনি তাড়াইয়া দেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আব্দুল্লাহকে ডাক দিয়া কই, রে আব্দুল্লাহ, না না না, আমি আমার একজন কলিজার টুকরা সাহাবীরে কেনই বা ধমক দিব রে? ও আব্দুল্লাহ, কেন আসছো বলো? কই নবী গো, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যদিও মুনাফিকের সর্দার, আপনাকে অনেক কষ্ট দিছে, কিন্তু নবী উনি তো আমার বাবা, আর আপনি তো বলেছেন মা বাবার যেন খেদমত করে সন্তান। মা বাবা যত খারাপই হোক, মা বাবার যেন কষ্ট না দেয়। ও নবী, আমি আমার বাবার কষ্ট সইতে পারতেছি না। বাবা মৃত্যু শয্যায় শায়িত, বাবার অনেক কষ্ট হইতেছে, মুখ দিয়া কালিমা বের হয় না। ও নবী, আপনি আমারে এমন একটা কিছু দেন যেটার কারণে আমার বাবার মুখ দিয়া কালিমা বের হবে, আমার বাবা মৃত্যু যন্ত্রণাটা একটু লাঘব হবে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কয়, রে আব্দুল্লাহ, যাও যাও যাও, একটা কৌটা নিয়ে আসো। আমার মায়ার নবীর সামনে কৌটাটা আনার পর আমার মায়ার নবী তার মুখের থুতু মোবারকটা ওই কৌটার ভিতরে দিলেন আর বললেন, যাও রে আব্দুল্লাহ, আমার মুখের এই লালাটা তোমার বাবার মুখের ভিতরে লাগায়া দাও, তোমার বাবার একটু পান করায়া দাও। আল্লাহ চাহে তো তোমার বাবার জবান দিয়ে আল্লাহ কালিমা বের করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর এত কষ্ট দেওয়ার পর আমার মায়ের নবী কত মুচকি হাসি দিয়া তার মুখ দিয়ে যেন কালিমা বের হয়, সেই জন্য আল্লাহর নবী কত সুন্দর চমৎকার করে তারে মুখের থুতু মুবারক লালন মুবারকটা দিতে চাইলেন। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবীর দিলের ভিতরে মায়া ভরা, আমার মায়ের নবীর দিলের ভিতরে দয়া ভরা। আমার মায়ের নবী তো গোটা জমিনটার জন্য রহমত, আমার মায়ের নবী তো গোটা জগতের জন্য রহমত। আমার মায়ের নবী কারো জন্য গজব নয়, আমার মায়ের নবী সবার জন্য রহমত। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয়, নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, এবার একটু আপনারা জবাব দিয়া জানা দেন, আপনারা আমার দিকে তাকাইয়া জবাবটা দিবেন, আমার মায়ের নবী রহমত নাকি গজব? আপনাদের আওয়াজটা পছন্দ হয় নাই, জুড়ে বলেন রহমত নাকি গজব? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী,
কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার ওই মদিনার বুলবুল ওই মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে বুলবুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান একটু জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার এ দিরাশ্রমের মুসলমান আমার মায়ার নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ডিব্বার ভিতরে থুতু মুবারকটা দিয়া দিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই ডিব্বাটা নিয়ে বাবার সামনে গেলেন বাবারে ডাক দিয়া বলে বাবা তুমি একটু এই ডিব্বা থেকে পানিটা পান করো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের সর্দার ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ তুমি এটা কি আনছো বলে আমার মায়ার নবীর থুতু মুবারকটা তোমার জন্য এনেছি এটা পান করলে তোমার জবান দিয়া কালিমাটা বের হয়ে যাবে তোমার মৃত্যুর যন্ত্রণাটা অনেকটা লাঘব হবে এরা দুনিয়ার মানুষ এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় বেয়াদব দেখে আমার মায়ার নবী দয়ার নবীর থুতু মুবারকের কথা যখন শুনছে সাথে সাথে এই ডিব্বাটারে এইভাবে একটা হাত দিয়া বাড়ি মাইরা ফালায়া দিছে জোরে কন্না নাউজুবিল্লাহ আরে দুনিয়ার মানুষ আমি কথা সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে এই থুতুটা দিলেন তার বাবার জন্য কিন্তু বাবা এইভাবে যখন ফালায়া দিয়েছে নবী আমার এই বিষয়টা কেউ মাথার ভিতরে নেন নাই ও দুনিয়ার মানুষ এই মুনাফিকের সর্দার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এবার এই মুনাফিকের সর্দার জানাজা হবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছড়াইয়া জড়াইয়া দৌড়াইয়া আবার নবীর কাছে আসছে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার প্রাণের নবী গো আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবী আমার বাবা তো জাহান্নামে হয়ে গেছে কালিমা মুখ দিয়া বের হয় নাই ও নবী আপনি যদি আমার বাবার জানাজাটা পড়াইতেন তাইলে বুঝি আমার বাবার একটু লাঘব হইতো আমার বাবার একটু আল্লাহ ক্ষমা করতো আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী হযরত আব্দুল্লাহর ডাক দিয়া কয় রে আব্দুল্লাহ এইভাবে রিকোয়েস্ট করার প্রয়োজন নাই আমি তোমার বাবার জানাজা পড়াইব ও আব্দুল্লাহ শুনিয়া লও এই যে আমি আমার জুব্বা মুবারকটা খুলে দিলাম যাও 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 আমার এই জুব্বা মুবারকটা দিয়া তোমার বাবার কাফন হিসাবে বানায় নাও জোরে কন্না সুবহানাল্লাহ নবী আমার নিজের জুব্বাটা খুইলা এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন যাতে মুনাফিকের সর্দার যে নবীর এত ক্ষতি করছে ইসলামের ক্ষতি করছে তাকে তার কাফন হিসাবে ব্যবহার করতে পারে এই জন্য দিয়ে দেয় তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি
এই জুব্বাটা নিয়ে গেলেন, যা কাফনের কাপড় বানায় বাবার শরীরের ভিতরে পরে, ব্যাস সব রেডি। এবার মানুষ আস্তে আস্তে আসতেছে জানাজা পড়ার জন্য। তো নবীজিকে বলেছে আপনি জানাজা পড়াই। নবীজিও গ্রহণ করছে, ঠিক আছে যাও, আমি জানাজা পড়াবো। তো এবার সাহাবীরা, ছোট ছোট সাহাবী যারা, ওই সাহাবীরা আসতেছে, জানাজার নামাজ পড়বে, ঘোষণা হলো নবী পড়াবে। হযরতে আবু বকর, ওসমান, আলী, এরপরে হযরতে ওমর। হযরতে ওমরের ব্যাপারে বলা হয়েছে যে ওমর বিশ্বাস করতেছে যে ব্যক্তিটা নবীর এত ক্ষতি করছে, ইসলামের এত ক্ষতি করছে, সাহাবীদেরকে প্রকাশ্যে গালি দিছে, এই ব্যক্তির জানাজা নবী কেমনে পড়বে? উমর বিশ্বাস করে না। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে দাঁড়ায় আছে, দেখি নবী যায় কেন। হঠাৎ করে দেখে আল্লাহর রাসূল ঘর থেকে জানাজার উদ্দেশ্যে বের হইতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে পরবর্তীতে নির্দেশনা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সরকারে দো আলম নবী ওই মুনাফিকের সর্দারের জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন। হযরতে ওমর নবীজির পিছন পিছন যাওয়া শুরু করলেন, দেখি নবী কই যায়। আল্লাহর নবী যাইতে যাইতে ওই মুনাফিকের সর্দারের লাশের সামনে যাইয়া দাঁড়ায় গেলেন। নবী আমার যাইয়া সামনে দাঁড়াইতে দেরি হয়। ওমরের তো একটু সাহস বেশি ছিল, রাগ ছিল বেশি। হযরতে ওমর যাইয়া আমার মায়ার নবীকে প্রশ্ন করে ফেললেন, আর কোন সাহাবী সাহস করেন নাই। হযরতে ওমর আমার মায়ার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, যেই ব্যক্তিটা ইসলামের এত ক্ষতি করেছে, আমাদের এত ক্ষতি করেছে, আম্মা জানের উপরে জিনার মতো অপবাদ দিছে, ও নবী, আপনি তার জানাজাটা কেমন কইরা পড়ান? নবী আমার ডাক দিয়া কই, রে ওমর, আমার একটা উম্মত জাহান্নামে চইলা যাক এটা আমি চাই না। সে যতই খারাপ হোক, আমি তার জানাজাটা পড়াইলে যদি তাকে আল্লাহ মাফ করে তাইলে তো আমার কোনো সমস্যা নাই। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী আরো জানায়া দিলেন, রে ওমর, আল্লাহ তো আমার উপরে মুনাফিকদের জানাজা পড়াইতে কোনো নিষেধও করে নাই, সুতরাং আমি তার জানাজাটা পড়াইব। এবার আমার মায়ার নবী তার জানাজাটা পড়াইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আল্লাহ তুমি তারে মাফ করিয়া দাও। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাজিল করে সাথে সাথে জানায় দিলেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার আল্লাহ তাআলা জানায় দেয়, গো নবী, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন কিংবা না করেন, এমনকি 70 মাররাতান 70 বারও যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, গো নবী, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর এদের আশ্রমের মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ বলেন, তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে, সুতরাং তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না। ও নবী, শুধু তাই নয়, চাই নবী, আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক এদের হেদায়েত নাই, এরা ধ্বংস ধ্বংস। নবী তাদের জন্য দোয়া করলেও আল্লাহ কবুল করবে না। ওই যে আয়াত বললাম, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এরে দুনিয়ার মানুষ রে,
আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যকারী বলতে আল্লাহর কাছে কেউই থাকবে না। নবী তাদের জন্য দোয়া করলেও কাজ হবে না, 70 বার দোয়া করলেও কাজ হবে না। ও দুনিয়ার মানুষ, এরপরে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, ও নবী আপনি কোনো মুনাফিকদের জানাজায় শরীক হয়েন না। ও দুনিয়ার মানুষ রে, তাইলে একটু জবাব দিয়া জানায় দেন, এই মুনাফিকরা কত বড় ভয়ঙ্কর, মুনাফিকরা কত খারাপ। এই মুনাফিক আমাদের সমাজের ভিতরে আছে না নাই?